আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা বর্তমানে ক্লাস 8 এ আছো তাদের জন্য আজকের সর্বশেষ আপডেট নিউজ। তো এই আপডেট নিউজ অনেকটা ধামাকা আপডেট নিউজ বলতে পারো। তো আজকের আপডেট নিউজ হচ্ছে অষ্টম শ্রেণীর রেজিস্ট্রেশন ব্যাপারে। তো এই বিষয়ে সর্বশেষ নোটিশ এসেছে। তো তোমরা প্রতিদিনের আপডেট নিউজগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং নিচ থেকে বেল বাটনটি অন করে দেবে এবং ডেসক্রিপশন বক্সে একটি প্লেলিস্ট লিংক পেয়ে যাবে, সেখান থেকেও তোমরা প্রতিদিন ঢুকে আপডেটেড টুডে নিউজ দেখতে পারো। তো আজকের আপডেট নিউজ দেখেই তোমরা বুঝতে পেরেছো যে তোমাদের অষ্টম শ্রেণীর রেজিস্ট্রেশন কার্যক্রম কিন্তু চালু হয়েছে বা চালু হবে আগামী 10 সেপ্টেম্বর থেকে। তো এই বিষয়ে যে ঘোষণা এসেছে এটাই আজকে পর্যবেক্ষণ করব। তো এছাড়াও তোমরা এই ভিডিওতে বুঝতে পারবে যে তোমাদের জেএসসি পরীক্ষা হবে কিনা। তাই ভিডিওটি অনেক হেল্পফুল হতে চলেছে এবং তোমরা স্কিপ না করে সম্পূর্ণ দেখো। আশা করি ক্লিয়ার কাট ধারণা পেয়ে যাবে এবং রেজিস্ট্রেশন করতে হলে তোমাদেরকে কি কি করতে হবে সেই বিষয়ে ধারণা পেয়ে যাবে। তো দেরি না করে চলো শুরু করি এবং একটা অনুরোধ, সেটি হচ্ছে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো আজকের মেইন যে কথা সেটি হচ্ছে অষ্টম শ্রেণীর রেজিস্ট্রেশন শুরু 10 সেপ্টেম্বর থেকে আগামী 10 সেপ্টেম্বর। আজকে কিন্তু 1 সেপ্টেম্বর বা 2 সেপ্টেম্বরের মাঝামাঝি সময়। তো আগামী 10 সেপ্টেম্বর থেকে তোমাদের রেজিস্ট্রেশন শুরু হবে। তো এই ব্যাপারে দেখো নিচে বলা হয়েছে যে অষ্টম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হবে আগামী 10 সেপ্টেম্বর। আগামী 10 সেপ্টেম্বর কিন্তু তোমরা যারা ক্লাস 8 এ আছো তোমাদের রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হবে এবং 9 অক্টোবর পর্যন্ত অনলাইন ফর্ম পূরণ ও ফি জমা দেওয়া যাবে। অর্থাৎ তোমরা এই রেজিস্ট্রেশনের সময়টা কতকাল পাচ্ছ? তোমরা কিন্তু প্রায় 1 মাসের মতো সময় পাচ্ছ, যে 10 সেপ্টেম্বর থেকে 9 অক্টোবর, অর্থাৎ প্রায় 29 দিনের মতো সময় পাচ্ছ। 29 দিনের মধ্যে তোমাদেরকে ফর্ম পূরণ ও ফি জমা দিতে হবে। তো এরপরে দেখো জরিমানা ছাড়া রেজিস্ট্রেশনের ফি 74 টাকা নির্ধারণ করা হয়েছে। জরিমানা না নেয় তাহলে কিন্তু 74 টাকাই নির্ধারণ করা হয়েছে। অবশ্যই 74 টাকাই দেবে এবং 74 টাকাই তোমাদের কাছ থেকে স্কুল কর্তৃপক্ষ নেবে। এরপরে বলা হয়েছে যে এসব বিষয়ে প্রতিষ্ঠান প্রধানদের জানিয়ে এরই মধ্যে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের বিজ্ঞপ্তি জারি করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। তো তারা কিন্তু এই প্রধান শিক্ষক, স্কুল প্রধান শিক্ষক যারা আছে তাদেরকে জানিয়েই এই রেজিস্ট্রেশন বিজ্ঞপ্তিটি জারি করেছে। এরপরে দেখো এরপরে একটা ক্লিয়ার ধারণা রয়েছে, এটা পড়লে আশা করি তোমরা খুব ভালো বুঝতে পারবে। তো দেখো বলা হয়েছে যে বিজ্ঞপ্তিতে বোর্ড জানিয়েছে জেএসসি পরীক্ষার বছরের 1 জানুয়ারি পরীক্ষার্থীদের ন্যূনতম বয়স 11 বছরের বেশি হতে হবে এবং 31 ডিসেম্বরের মধ্যে 17 বছর হতে হবে। অর্থাৎ তোমাদের বয়স মানে যখন জানুয়ারি মাসের 1 তারিখ ছিল তখন কিন্তু 11 বছর বয়স হতে হবে তোমাদের, সম্পূর্ণ 11 বছর, একদিন কম হলেও চলবে না বা 11 বছরের একটু বেশিই থাকতে হবে। এরপরে 31 ডিসেম্বর যে আসতেছে, এই 31 ডিসেম্বরে যে 17 বছরের মধ্যে বয়স থাকে, অর্থাৎ 11 থেকে 17, এটা হতে পারে 12 বছর বয়স বা 11 বছর 5 মাস 6 মাস এইরকম বয়স থাকতে পারে। তো 11 থেকে 17 বছরের মধ্যে যদি তোমাদের বয়স হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা এই কাজটা করতে পারবে বা রেজিস্ট্রেশন করতে পারবে, এটা হচ্ছে শর্ত। তবে বিশেষ চাহিদা সম্পন্ন বা প্রতিবন্ধী শিক্ষার্থীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ 22 বছর। যেহেতু বিশেষ চাহিদা সম্পন্ন বা প্রতিবন্ধীরা তারা সাধারণত পড়াশোনার সুযোগটাই অনেক দেরিতে পেয়ে থাকে, তাই তাদের বয়স কিন্তু অত্যন্ত বেড়ে যেতে পারে, যার কারণে তাদের বয়সটা বাড়িয়ে দেওয়া হয়েছে 22 বছর। অর্থাৎ 11 বছর থেকে 22 বছর বয়সে যারা প্রতিবন্ধী রয়েছে তারা কিন্তু পাবে। তো এই যে আশা করি তোমরা মেইন যে কনসেপ্টটা আশা করি বুঝতে পেরেছো। তো এখন কথা হচ্ছে তোমাদের জেএসসি পরীক্ষা হবে কিনা। না, এই বছরের জেএসসি পরীক্ষা হওয়ার কিন্তু কোনো প্রকার সম্ভাবনা নেই, কেননা আর মাত্র 4 মাস রয়েছে এবং তোমাদের নতুন নোটিশ এসেছে। আমি আরেকটা ভিডিওতে জানিয়ে দেব বা আরেকটা ভিডিও একটু পরেই আসছে, সেখানে বলা হচ্ছে যে তোমরা বর্তমান পাঠ্যক্রমে পড়বে, আগের পাঠ্যক্রম এখনো তোমাদেরকে দেয়া হবে না। তো প্রতিদিনের আপডেট নিউজগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলের পাশেই থাকো এবং শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এবং সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিওর জন্য। আল্লাহ হাফেজ।